রাজ্য সরকারের বায়োটেকনোলজি দপ্তরের সরকারি অর্থ জালিয়াতির মামলায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জীব দেব। তার বাড়ি আগরতলা উজান অভয়নগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে 2025 সালের জানুয়ারি মাস থেকে 2026 সাল পর্যন্ত সময়ে বায়োটেকনোলজি দপ্তরের সরকারি অ্যাকাউন্ট থেকে মোট 1,06,78,000 টাকা 4টি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। তদন্তে উঠে আসে এই 4টি অ্যাকাউন্টের মধ্যে সঞ্জীব দেবের অ্যাকাউন্টেও প্রায় 18,86,000 টাকা জমা পড়েছিল। সেই সূত্র ধরে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এনসিসি এসডিপিও সুব্রত বর্মন এই তথ্য দিয়েছেন। সে 2025 জানুয়ারি থেকে টিল মে 2026 পর্যন্ত বিভিন্ন সময়ে সে মোটামুটি 1,06,78,000 রুপিস সে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে, যেটা ডাইরেক্টর বায়োটেকনোলজি গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে। তো এটা বিভিন্ন 4টা অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে। তো 4টা অ্যাকাউন্টের আমরা তথ্য কালেক্ট করে গতকালকে একটা অ্যাকাউন্ট হোল্ডার, যার অ্যাকাউন্টে মোটামুটি 18,86,000 টাকার মতো ক্রেডিট হয়েছিল, যেটা সে আত্মসাৎ করেছে। সেই অফেন্সে ওকে অ্যারেস্ট করি এবং আজকে কোর্টে পাঠাচ্ছি। যাকে অ্যারেস্ট করেছে তার নামটা কি? তো ওনার নাম হলো, এই মামলায় এর আগে সুরজিৎ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ মনে করছে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে, তাই তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে। ধৃত সঞ্জীব দেবকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে, যাতে জালিয়াতির চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা যায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।